তবে কি এবার বাতিল হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের সাংসদ পদ? খেপেছে বাংলার জনগণ। শেষ রক্ষা হলো না শুভেন্দু অধিকারীর। উত্তাল পশ্চিমবঙ্গ। এই কোচবিহারের অনন্ত থেকে কলকাতার শ্রমিক ভট্টাচার্য, এই দুটোকে গ্রেফতার করতে হবে ইমিডিয়েট। আর এদের রাজ্যসভার সদস্য পদ কেড়ে নিতে হবে। এই হিন্দু মুসলমান করে বেশি দিন আর চিড়ে ভিজবে। ও পোকা মরে গেছে, লোক জেনে গেছে। ওনার এর ছাড়া আর কোনো রাজনীতি নেই। 15ই আগস্ট ভারত স্বাধীনের দিন আগে দলীয় পতাকা ওনারা উত্তোলন করছেন, এটা কি ঠিক? এটা কি অপমান নয়? কি করে করেন উনি একটা পদে থেকে? কি করে শুভেন্দু অধিকারী কালকে মুখ্যমন্ত্রী সে বিধানসভা থেকে ঘোষণা করছে যে এই অনন্ত ঠকবাজ ওর বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। এটা কিরম হলো বলো তো? ওই বাচ্চা ছেলে পাড়ায় গিয়ে মারপিট করেছে, বাড়ি ফিরেছে, বাবা মাকে ডেকে বলছে এই চকলেটটা কেড়ে নাও, ফ্রিজে রেখে দাও, ওকে চকলেট খেতে দেবে না। ইয়ার কি বাচ্চা মজা হচ্ছে? এই অনন্ত ঠকবাজ থেকে শ্রমিক ভট্টাচার্য, এই কোচবিহারের অনন্ত থেকে কলকাতার শ্রমিক ভট্টাচার্য, এই দুটোকে গ্রেফতার করতে হবে ইমিডিয়েট। আর এদের রাজ্যসভার সদস্য পদ কেড়ে নিতে হবে। বাংলার মাটি থেকে রাজ্যসভায় গিয়ে বাংলায় ফিরে এসে নেতাজিকে অপমান বাংলার ছেলেমেয়েরা মানেনি, কোনোদিন মানবে না। নেতাজি আমাদের হৃদয়ে আছে, নেতাজি আমাদের রক্তে আছে, নেতাজি আমাদের শিরায় উপশিরায় আছে। এই আজাদির স্লোগান নেতাজি আমাদেরকে শিখিয়েছে। আজকে রাগটা নেতাজির ওপর এমনি এমনি নয়, এটা বুঝতে হবে। নেতাজির ওপর আরএসএস এর পুরনো রাগ। নেতাজি শ্যামা প্রসাদকে রাস্তায় দৌড় করিয়েছিল যখন হিন্দু মুসলমান ভাগাভাগি করতো আরএসএস। যখন স্বাধীনতার লড়াইতে গোটা দেশ ঐক্যবদ্ধ ছিল, নেতাজি, পাশ্চাত্যা সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিরা, বিনয় বাদল দীনেশরা যখন আজাদির জন্য জান দিয়েছিল, তখন শ্যামা প্রসাদরা ভারতবর্ষকে হিন্দু মুসলমানের ভাগ করবার চেষ্টা করেছিল। আর নেতাজি তাদের প্রতিরোধ করেছিল, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। নেতাজি মানে আজাদিন ফৌজের ধর্ম নিরপেক্ষ ক্যান্টিন। নেতাজি মানে ভারতের স্বাধীনতার আন্দোলনে সমাজতন্ত্রের ভাবনা, ধর্ম নিরপেক্ষতার ভাবনা। খণ্ডমূর্খ দিলীপ ঘোষ বলছে স্বাধীনতা আমরা পেলাম, বাংলার মানুষ এখন মানে আজকের দিনে মনে হচ্ছে উনি স্বাধীনতা পেয়েছেন। তো মনে হলো প্রথম স্বাধীনতা হলো বাংলার লোক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। মানে উনি বোঝাতে চাইছেন গন্ড মূর্খ, গাঁজাখোর, পাতাখোর, হেরোইনখোর, জানি না কি খেয়ে উনি বাইট দিচ্ছেন যে বাংলার মানুষ স্বাধীনতা পেল। মানে 4 জুনের পর থেকে স্বাধীনতা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। কি বলবেন? আচ্ছা, এর ন্যূনতম সৌজন্য বোধটুকু নেই? এই দিলীপ ঘোষের নিম্নতম সৌজন্য বোধটুকু নেই যে আজকের দিনটা কি? আচ্ছা, ও যখন স্কুলে পড়াশোনা করে ওর বইটাতে কি লেখা ছিল? মানে আমরা যখন দেশত্ববোধের গানগুলো যখন শুনি তখন আমাদের শরীরের লোমগুলো খাড়া হয়। আর ওর কি খাড়া হয়? ওর মুখ খাড়া হয়, কারণ ও সবকিছুতেই দেখতে চায় আরএসএস আর বিজেপি। বিজেপির ঝান্ডা আর আরএসএস এর ঝান্ডাটাই ওর কাছে সব থেকে মূল্যবান। আর আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলনের পর থেকে আমাদের যে তিরঙ্গা, সেই তিরঙ্গাটাকে ওনাদের কোনো কিছু মনে হয় না। দেশত্ববোধের যে গানগুলো আছে সেই গানগুলো শোনার পরে ওনাদের লোম খাড়া হয় না। তার মানে বুঝতে পারছেন ওরা কোন প্রজাতি, ওই মানুষটা কোন প্রজাতির মানুষ। আমরা তো আপনাকে ধিক্কার জানিয়ে পারছি না। কত ধিক্কার জানাবো আপনার মতন মানুষ, গন্ড মূর্খকে? পড়ালেখা কোথা থেকে শিখেছেন জানি না, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না। তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নতুন করে আপনারা ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, যার কারণে আপনাদের নেতা তিরঙ্গা ঝান্ডা চেনে না। তাই দেখুন বিজেপির ঝান্ডা নিয়ে হাজির হয়ে গেছে। স্বাধীনতা দিবস পালন করার সময় বিজেপির ঝান্ডা হাতে করে নিয়ে আসছে। তারপর আবার কি বলছে, ইসকো হটাও तिरंगा कहाँ है? আজব আজব দেশ তোমাদের, আজব তোমাদের পার্টির লোক। যে পার্টি স্বাধীনতার দিনটাকে, তিরঙ্গাটাকে তারা মানতে পারে না, সেই পার্টিকে আমাদের ভারতবর্ষের মানুষ মাথায় করে নাচে, বাংলার মানুষ তাকে নাচে। এর থেকে দুর্ভাগ্যের দিন আর হতে পারে না। দুর্ভাগ্যের দিন। কি বলেছিল জওহরলাল নেহরু? বলেছিল যে 75 বছর পর কোন এক গওয়ার এসে দেশটাকে ধর্মের নামে विभक्त कर देवे। इस देश को संभाल लेना, वरना 75 साल बाद कोई गंवार इसको धर्म के नाम पर बांट देगा। घटना सत्य, এই ঘটনাটা সত্যি, যার কারণে দেশের আজকে এই অবস্থা। আর এই দিলীপ বাবু আপনি
আপনি পড়াশোনা ভালো করে করুন, গোবর খাচ্ছেন নাকি জানি না। আপনি কি বললেন? আপনি বললেন যে পশ্চিমবঙ্গ আজাদ হলো, স্বাধীন পেলো। বাবা 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 বাবা, কঙ্কনা রানাওয়াতের যে ভিডিও, সেই ভিডিও দেখুন। সে আবার আজব টুপি বাজমাল বলল 2014 দেশ স্বাধীন হয়েছে। তো আমরা দেশ স্বাধীন করেছি 1947 সালে 15 আগস্ট। ওটা ভিক্ষা দিয়েছিল আমাদেরকে, ভিক্ষাতে স্বাধীন পেয়েছিলাম। আসল দেশ স্বাধীন করেছে 2014-তে। সেই চটি মালটাও কিন্তু আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভাই আজব তোমরা পারো না এমন কোনো জিনিস নাই। তোমরা সব পারবে। টাকার বিনিময়ে, সম্মানের বিনিময়ে, পরিস্থিতির সঙ্গে তোমরা অনেক কিছুই করে দিতে পারবে। দেশকে তোমরা বিক্রি করে দিতে পারবে, যেটা দেশ এখন বিক্রি করছে তোমাদের বাপ। তাই বলছি দিলীপ বাবু, ভালো করে পড়াশোনা করুন। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে কাজ হবে না। বই পড়ুন, বই, ইতিহাস পড়ুন, তারপরে মন্তব্য করবেন। এটা আমাদের দেশের লজ্জা এবং দুর্ভাগ্যজনক। এই ধরনের মানুষ আজকে বিজেপির নেতা, তারা দেশ চালাচ্ছে। ঘৃণা লাগে আপনাদের মতন মানুষদেরকে। বাট আমরা দেশের জনগণ, আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই অযোগ্য মানুষদেরকে। দেখুন ভিডিওটা, দেখতে পাচ্ছেন? 15ই আগস্ট ভারত স্বাধীনের দিন আগে দলীয় পতাকা ওনারা উত্তোলন করছেন। এটা কি ঠিক? এটা কি অপমান নয়? কি করে করেন উনি একটা পদে থেকে? কি করে এই ভুলটা করেন আমার তো মাথায় ঢুকছে না। আগে বিজেপির পতাকা উত্তোলন করলো, তারপরে জাতীয় পতাকা উত্তোলন করলো। এরা কি মানুষের মধ্যে পড়ে? কালকে আমাকে একজন বলেছে আমি নাকি এআই ভিডিও ছেড়েছি, সব মিথ্যে কথা। সব ঠিক আছে, সব মেনেছি, তাহলে এটাও কি এআই? সব এআই। আপনারা যা করবেন সব, যদি সেটাকে নিয়ে পরিচালনা করা অন্য কেউ করে, প্রতিবাদ করে, তখন আপনারা বলবেন এআই। আর অন্য কেউ কিছু করলে সেটা সত্যি হয়ে যায়, আর আপনাদেরটা সব মিথ্যে হয়ে যায়। সব এআই করে, এগুলো এআই। আগে দলীয় পতাকা উত্তোলন করছে, লজ্জা লাগছে এরকম ধরনের নিজ প্রবৃত্তি। আমি জানতাম আগে ভারতবর্ষ স্বাধীনের সেই দিন মানুষ জাতীয় পতাকা উত্তোলন করে। এরা আগে কি করছে? অপমান করছে, তিরঙ্গার অপমান, ভারতবর্ষের সকল মানব জাতির অপমান, পুরো ভারতবর্ষের অপমান। এটা আগে দলীয় পতাকা উত্তোলন করছে জাতি, মানে ওদের জনতা পার্টির, মানে কি বলবো, দেখে তো বুঝতেই পারছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা আগে উত্তোলন করছে, তারপরে করছে ভারতের তিরঙ্গার উত্তোলন। ঠিক, এটা না করলেই নয়। এগুলো বলতে গেলে আপনাদের তখন আপনাদের ঝাল লেগে যায়, কিছু বলা যায় না। এই ভুলগুলো আপনাদের চোখে পড়ে না, ওই জন্য আপনাদের নাম হয়তো যেই পাপটা দিয়েছে যে অন্ধভক্ত, এমনি দেয়নি, একটু বেশি অন্ধভক্ত বলে আজকে এই ভুলগুলো করছে। এগুলো যে তুলে ধরছে, এগুলো যেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা, এগুলো নিয়ে তাদেরকে আপনারা উল্টো পাল্টা কথা বলেন কি জিহাদি। আপনারা জিহাদির মতো কাজ করেন, আর আপনাদের প্রতিবাদ করলে সে খারাপ হয়ে যায়, সে ভুল হয়ে যায়, সে দেশদ্রোহী হয়ে যায়, বাংলাদেশি হয়ে যায়, পাকিস্তানি হয়ে যায়, জিহাদি হয়ে যায়। ঠিক লজ্জা লাগে না আপনাদের যে আজকের দিনে এই জিনিসটা দেখতে হবে? এটা কোনোদিন ভাবিনি। এখন দিনে দিন দেশটা পুরো অধঃপতনে চলে যাচ্ছে। কিছু আর রাখলেন না ভারতবর্ষের। আজ 15ই আগস্ট সকাল সকাল দেখছি ড্যামেজ কন্ট্রোল করতে বেরিয়ে পড়েছে বিজেপির মহিলা নেত্রীরা। রাস্তায় তারা গান গাইতে গাইতে সুভাষচন্দ্র বসুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ফটো, মানে যত বড় হতে পারে ফটো, আর কোনো স্বাধীনতা সংগ্রামের ফটো কিন্তু নেই, শুধু ওই নেতাজি সুভাষচন্দ্র বসুরই ফটোটা তারা বেছে নিয়েছেন। মানে কি চালাক, দেখাতে চাইছেন আমরা নেতাজিকে কত ভালোবাসি। আরে জনতা কি এত বোকা? বিজেপি আমাদের সুভাষচন্দ্র বসুকে কোন নজরে দেখে সেটা খুব ভালোভাবে বুঝে গেছে, খুব ভালো করে বুঝে গেছে। এখানে আপনারা যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, ওই নেতাজির ছবি হাতে নিয়ে রাস্তায় গান গাইতে গাইতে যাচ্ছেন, দেখাচ্ছেন আমরা নেতাজিকে অনেক শ্রদ্ধা করি, কিচ্ছু করেন না আপনারা। বিগত কয়েকদিন ধরে যেভাবে আমাদের নেতাজিকে অপমান করা হয়েছে, এই বিজেপির সাংসদ থেকে, সভাপতি থেকে যা নোংরা ভাষায় কথা বলেছে, সেটা বাঙালি কখনো মেনে নেবে না। বাঙালি সুভাষচন্দ্র বসুকে যেই জায়গায় রেখেছে, সেই জায়গাতে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, বাঙালি তাকে উচিত শিক্ষা দেবে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে ছেলে খেলা বিজেপি? হ্যাঁ, আর এখন আপনারা ওই নেতাজির ছবি হাতে রাস্তায় বেরিয়ে দেখাচ্ছেন নেতাজি আপনাদের কাছে কত প্রিয় ব্যক্তি। ওসব ন্যাকামো করবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা নোংরা ভাবে অপমান করেছে, তাহলে এখনো কেন বিজেপি তাদের দলে রেখে দিয়েছে? ওই সাংসদকে কেন তাড়িয়ে দেয়নি? সভাপতিকে কেন সরিয়ে দেয়নি? তাহলে তো আমরা বুঝতাম, ঠিক আছে, নেতাজিকে সত্যি আপনারা অনেক শ্রদ্ধা করেন। হ্যাঁ, মানুষজন এত বোকা? আপনারাই সব চালাক না? নেতাজির ছবি নিয়ে একেবারে সকাল সকাল গান গাইতে গাইতে সাজুগুজু করে একবার রাস্তায় বেরিয়ে পড়েছে 15ই আগস্টে, দেখাচ্ছে আমরা নেতাজিকে খুব ভালোবাসি। পারেন বটে, ওইসব নাটকবাজি আর চলবে না। ভোট বাক্সে জবাব দেবে বাঙালি। নেতাজির অপমানের
প্রতিশোধ বাঙালি নেবে, বাঙালি নেবে, বাঙালি নেবে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আজ আমরা ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি, মানে ৭৯ বছর হয়ে গেল আজ ভারত স্বাধীন হয়েছে। সত্যি আমাদের ভারতবর্ষ অনেক সংঘর্ষের পরে এই স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আজও এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের স্কুলগুলোর কি অবস্থা, সরকারি বিদ্যালয়ের, সেগুলো একটু তোমরা দেখো বন্ধুরা। बैठी हुई है, ये क्लासरूम है हमारे पास। रामिक भाई इधर दिखाओ। अभी 21वीं सदी में हमारे बच्चे जमीन में बैठ के पढ़ रहे हैं। ये 21वीं सदी का स्कूल है, मेरे गांव का स्कूल है, एकदम घर के बगल का स्कूल है। और ये क्लासरूम में 6ठी, 7वीं, 8वीं तीनों क्लास कंबाइन एक साथ बैठी हुई है। 6ठी, 7वीं, 8वीं तीनों क्लास कंबाइन। দেখলে বন্ধুরা, স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেছে, তারপরও ভারতবর্ষের এই সরকারি বিদ্যালয়গুলোর কি জীর্ণ অবস্থা ভাবা যায়। ছাত্রছাত্রীরা মাটিতে বসে পড়াশোনা করছে, খাবার জল নেই, বাথরুম নেই, মাথার উপরে ছাদ ভেঙে পড়ছে। এই যদি আমাদের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আমরা কি করে বলতে পারি যে ভারতবর্ষ একেবারে বিশ্বগুরু হয়ে গেছে? ভাবা যায়? আমরা গরিব মানুষ, আমাদের ভারতবর্ষে সংখ্যায় কোটি 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 ১৪০ কোটি লোকের বাস এই ভারতবর্ষে। তার মধ্যে বেশিরভাগ লোকেদের কাছে এত পয়সা থাকে না যে তারা প্রাইভেট স্কুলে পড়বে বা কোনো স্কুলে ভালো মাইনে দিয়ে পড়াশোনা করতে পারে। তারা বাধ্য হন এই সরকারি স্কুলে পড়াশোনা করার জন্য, শিক্ষা অর্জনের জন্য। সরকারি স্কুলগুলো যদি এই অবস্থা হয়, তাহলে গরিব মানুষ কি করে পড়াশোনা করবে? তারা যদি একদম মানে বেসিক জিনিসগুলো যদি না পায়, তাহলে তো সত্যি আমাদের দেশের ভয়ানক অবস্থা হবে। শিক্ষা সকলের দরকার, সকলে মুষ্টিমেয় কিছু লোক শিক্ষা পাবে, আর বাকিরা এইভাবে জীর্ণ অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় তাদের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে তো দেশের বড় ক্ষতি। কে জানে এই ছেলে মেয়েগুলোর ভেতরে কত রকমের প্রতিভা লুকিয়ে থাকতে পারে। এরা দেশের অনেক বড় বড় কাজে আসতে পারে, বড় সায়েন্টিস্ট হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডভোকেট হতে পারে। তাদের যদি আমরা এই যেটা বেসিক নিডটা যদি আমরা পূরণ না করতে পারি, বিদ্যালয়ে স্বাচ্ছন্দ্য যদি না থাকে, বসার বেঞ্চ না থাকে, খাবার জল না থাকে, বিল্ডিং গুলোর এই জীর্ণ অবস্থায় পরিণত হয়েছে, তাহলে তো সত্যি মানে বলার কিছু নেই। সরকার তাহলে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন, শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা শুধু যদি বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুলগুলোই ঝা চকচকে হবে, আর সরকারি বিদ্যালয়ে তাদের চিত্রটা যদি এই রকম হয়, তাহলে তো মানে সত্যি সত্যি আমরা বলতে পারি না, মানে স্বাধীন হওয়ার এত বছর পরেও আমরা তাহলে অনেক পিছিয়ে রয়েছি। বিশ্বগুরু তো দূরের কথা, আমরা পিছিয়ে যাচ্ছি। সরকার যদি এই বিদ্যালয়গুলোর কথা না ভাবে, শিক্ষার ক্ষেত্রে যদি সঠিকভাবে তারা কাজ না করে, অবহেলা করে, এই গরিব মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে অবহেলা করে সরকার, তাহলে সেই সরকারকে কখনোই ভালো সরকার বলা যাবে না। সকলের অধিকার আছে শিক্ষার, সকলে পড়াশোনা করতে চায়। ভারতের সব মানুষ যদি শিক্ষিত না হন, দেশ কি করে এগোতে পারে না। শুধু কিছু মানুষজন বড় বড় টাকা দিয়ে, এখন তো যাদের কাছে পয়সা আছে সব বাইরে চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর আমরা যদি এই গরিব মানুষের কথা না ভাবি, তাহলে আগামী দিন কিন্তু ভয়াবহ হবে। তাই সরকারকে বলবো, এই প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে, সরকারি উচ্চ বিদ্যালয়, এগুলো আপনারা ঠিকভাবে উন্নত করে তোলার চেষ্টা করুন।